গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 4:30। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। বিকেলবেলা বারান্দাতে বসে বসে ভাবলাম মাম্মার নখগুলো কেটে দিই। আর এখানে দেখো কি কাণ্ড, মাম্মার তো নখ কাটতেই দিচ্ছে না, উল্টা বললো দাও মা আমি তোমারটা কেটে দেবো। আর আমার একটা নখ বড় দেখেছে না, এটাই খুঁটিয়ে খুঁটিয়ে নখটা ভেঙে দিল। তারপর আমিও কেটে দিলাম, আর কি করা যাবে বলো। তারপর এখানে দেখো এই দিদি ভাই দাদা ভাইয়ের সাথে একদম মজা করছে। মানে মাম্মার তো এখন খুবই খুশির দিন, মানে কি আর বলবো, সারাটা দিন এই অত্যাচার করতেই থাকবে। শুধু মাম্মাই খুশি না, আমিও খুব খুশি, কারণ ওরা আসার পর না ওদের সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে। ওরাও আমাকে বলতে থাকবে মামি চলো না খেলি, একটু খেলি, পিলো ফাইট খেলবো, এটা করবে ওটা করবে, মানে কি আর বলবো, আমাকেও পাগল করে দেয়। আর আমারও ওদের সাথে পাগল হতে ভালো লাগে। আর আমার মাম্মাম তো সাথে সাথে আছে, ও এবার কিন্তু খুব দুষ্টুমি শিখে গেছে। আর এই যে এখন আমি কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখছি। এখন গুছিয়ে রাখছি না, একটু পরেই দেখবো নিচের কাপড়গুলো সব নিয়ে চলে এসেছে আমার মাম্মাম। বিকেলবেলা শুয়েছিলাম তো সেই বালিশগুলোই আর কি ঠিকঠাক করে রেখে দিচ্ছি। এখন বিছানাপত্র গুছিয়ে রাখছি না, একটু পরেই হামলা করবে ওরা সবাই এসে, একদম বিছানাতে বসে গল্প টল্প করবো, মানে এখানটাতেই সন্ধ্যার টাইমটা কাটিয়ে দিই। আমি যে এই জিনিসগুলো গুছাচ্ছি কতবার যে আমার মামা এসে উল্টো পাল্টো করে দিচ্ছে। আমি এই জাস্ট বালিশগুলো গুছিয়ে আসলাম, ও আবার সেই বিছানাতে উঠে সব বালিশ উল্টো পাল্টো করে এসেছে। মানে এখন আমি যাই পরিষ্কার করে রাখছি না কেন, ও সেটা তেমন রাখতে দিচ্ছে না। ওর দুষ্টুমি শুরু হয়েছে এখন, তোমরা দেখো ও কি করছে। মানে এই জাস্ট গুছালাম দেখে মনে হয় কি এখন আমি বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার করে রাখলাম, একদমই না। আর এখানে দেখো বললাম না হামলা করেছে, সবগুলো মিলে বসে এখন এখানটাতেই গল্প করতে থাকবো। তো বিছানাপত্র তো একটু একটু গুছিয়ে রাখলাম, কিন্তু এখন আর মামাম রাখতে দিচ্ছে না, তো যেভাবেই আর কি ছিল ওভাবেই রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, মানে সবগুলো রুম দিদি ঝাড় দিয়ে, আর এখন আমি বিছানাটা পরিষ্কার করে তারপর আমার রুমটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে বিকেলবেলা একটু বের হবো, তার জন্য হাত মুখ ধুয়ে এসে চুলটাও বেঁধে নিলাম। যাচ্ছি হলো এক মামির বাড়ি, ওখান থেকে আরও 2 বাড়ি যাব। তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর সবাই মিলে অনেক দিন পর বের হলাম না, খুব ভালো লাগছিল। আর আমার মাম্মামকে দেখো আমাকে কত আদর করছিল, কারণ আমরা ঘুরতে যাচ্ছি না আর সঙ্গে আমি যাচ্ছি, আরও খুশিও। আর এখানটাতে দেখো আমরা মামির ঘরে চলেও এসেছি। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, মানে এ পাড়া আর ও পাড়া এই আর কি। আর এইখানটাতে আগে দিদিওরা সুদিওরা ভাড়া থাকতো, কিন্তু এখন তো দিদিওরা ঘর বানিয়ে নিয়েছে। তারপর সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম। তারপর মামি এখানে দেখো চা বানিয়ে নিয়ে আসলো, চায়ের সঙ্গে ছিল নিমকি, ভুজিয়া, বিস্কিট। তো এইসব দিয়ে আমরা সন্ধ্যার চাটা কমপ্লিট করলাম আর অনেক গল্পও করলাম। আর এখানটাতে দেখো আমার চাটাও নিয়ে নিলাম। আর আমার মাম্মাম দেখো এখানে ভুজিয়া আমার মাম্মাম ভুজিয়া খেতে ভীষণ ভালোবাসে, যখনই ভুজিয়া দেখবে ওর চাই আর আলাদা বাটিতে লাগে। ওখান থেকে আবার চলে আসলাম আরও একটা দাদার ঘরে। এখানে দেখো মাম্মাম কিন্তু ওর দাদাভাইকে পেয়ে গেছে, আর ওর সাথে অনেক খেললো। আর বলছিল মানে আসার সময় আর ও আসবে না, অনেক খেলছিল। আর আমরা আবার একটু ওপরে চলে আসলাম, দাদাদের নতুন রুম বানিয়েছি। আর মিশো বলছে চলো গিয়ে দেখে আসি। আর ওপরে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখান দিয়ে কীর্তন হচ্ছে। আর কীর্তন শুনে মাম্মাম বলছে ও নাকি যাবে। রুমটা না খুব সুন্দর বানিয়েছিল, মাম্মামও দেখছিল। আমার তো খুব সুন্দর লেগেছে, দেখো কি সুন্দর হয়েছে না। আর দিদিরা নিচে চলে গেছে আর ডাকাডাকি করছে, আমরাও আর বেশি দেরি না করে চলে গেলাম নিচে। আর এখানে দেখো দাদাদের ঘরে পাখিও আছে, আর মাম্মাম তো পাখি দিয়ে ভীষণ খুশি। পাখি দেখে মাম্মাম বসে পড়ছিল এখানে, মানে ও পাখির সাথে গল্প করবে। নিচে আসার সাথে সাথে দিদি আবার দিয়ে দিল সিঙ্গারা, মিষ্টি, বরফি এসব আর কি খেলাম। খেয়ে দিয়ে এখন বাইরে যাব। আর এখানে মাম্মাম বায়না ধরছে ও নাকি যাবে না, কান্নাকাটি করছিল, জোর করে ওকে নিয়ে আসলাম। আজ আমরা অনেক ঘোরাঘুরি করছি, এখন আসলাম আরও একটা দাদার বাড়িতে। এখানে একটু দেখা করে তারপর যাব, কীর্তন হচ্ছে এখানে যাব, তারপর ঘরে চলে যাব।
ওখানে সবাই পেছনে আছে, আমি এখানে সব প্রথমে এসেছি, আমি আর কুসুম। মামা মামা কি করছো? আর এই দাদার বাড়িতে না একটা টমি আছে, তো এই যে দেখো এখানে বেঁধে দিয়েছে, সবাই ভয় পাচ্ছিল আর আমার পায়ের সামনেই বেঁধে দিয়েছে। আর মামাম দেখো এখানে কি করছে, ও নাকি রগিকে ধরবে। আমার কিন্তু তেমন একটা ভয় লাগে না, আমার ভীষণ ভালো লাগে, কুকুর বিড়াল সবই ভালো লাগে আর আমার ধরতেও ভালো লাগে। আর এখানে দেখো আমরা একটু গল্প টল্প করে, ওখানে আর কিছু খাইনি কারণ অনেক কিছু খেয়ে ফেলেছিলাম। ওখানটাতে সবার সাথে গল্প করে চলে আসলাম এখানটাতে, মানে কীর্তনের এখানে চলে এসেছি। মাম্মাম সে কখন থেকে বায়না ধরেছে কীর্তন দেখতে যাবে, তো এই যে এখানে চলে এসেছি। আর আজকে না অনেকটাই ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছো, কারণ আজকে কীর্তন হলো লাস্ট আর কালকে হবে সূর্য পূজা। আর এবার কীর্তন শুরু হওয়ার সাথে সাথে দিদি ওরা এসেছে, তো মা আর আসতে পারিনি। আজকে মা প্রথম আসলো আর আমি তো আরেকদিন এসেছিলাম, দর্শন করে গিয়েছি। আর এখন মা আবার মাম্মামকে নিয়ে গেল, ওখানে চন্দনের ফোঁটা দিবে। এই দেখো ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি। আর এখানটাতে না কালী মন্দিরও আছে, মানে এই তো সামনেই হলো কালী মন্দির আর এখানটাতেই হচ্ছে কীর্তন আর সামনেই হলো শ্মশান। তারপর এখানটাতে একটু দাঁড়িয়ে এই কীর্তনটা শুনে চলে যাব বাড়ি, কারণ 8:30টার ওপরে হয়ে গেছিলো। এখন আবার বাড়িতে গিয়ে ভাতটা বসাতে হবে। এখানে দেখো মাম্মা এসে এখানে নাচ শুরু করে দিয়েছে। এই দেখো নাচো নাচো। ওরে বাবা, এই দেখো কয়দিন থেকে ওর শখ হয়েছে সেই নাচে। ওরে বাপরে, দেখো। আর এই যে এখানে আমি টমেটো লাগাচ্ছি গালে, তো প্রায় 2 বছর হয়ে গেল হয়তো আমার মুখে কিছুই লাগাই না এমনি। তো এই যে দেখো এখানে দিদি মানে লাগাচ্ছে, বলো তুমিও লাগিয়ে নাও। এই যে একটু টমেটো লাগাচ্ছি, তা মুখ চুলকাচ্ছে, এখন গিয়ে ধুয়ে আসি, তারপর রান্নাটা বসাতে হবে। এখানে দেখো 9টা বেজে গেছে, তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে আসি। 9টা বেজে গেছে, আমি দেখিয়ে নিই ঘুরি, আমি এটা লাগাতে আছি। চলো।